হ্যাঁ, আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব, চ্যাপ্টারটা একটু যদি বুঝতে পারো তাহলে দেখবে চ্যাপ্টারটা খুব সোজা, কিন্তু একটু বুঝতে হবে। কি চ্যাপ্টার না? দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। দ্বিপদ প্রক্রিয়া, দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। দ্বিপদ প্রক্রিয়া কাকে বলে? প্রক্রিয়া মানে হচ্ছে নিয়ম। দ্বিপদ প্রক্রিয়া মানে দ্বিপদ কথাটার মানে বুঝতে পারছো, দুটো পদ। দ্বিপদ, দুটো পদ। প্রক্রিয়া মানে নিয়ম, দুটো পদের মধ্যে নিয়ম। যে ধরো এটা একটা সেট, এটা একটা সেট, এই সেটটা হতে পারে বাস্তব সংখ্যার সেট, হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, হতে পারে স্বাভাবিক সংখ্যার সেট, হতে পারে মূলদ সংখ্যার সেট, যা হোক বলে দেবে, বা জটিল রাশির সেট। তো এই যে সেট, এই সেটে এ বি সি, ধরো একাধিক এলিমেন্ট আছে, এ বি সি ডি ই এফ, এরকম এলিমেন্ট আছে। এইবার একটা নিয়ম, সেই নিয়মটা বা প্রক্রিয়া, একটা নিয়ম বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কখনো এরকম চিহ্ন দেওয়া হয়, কখনো এরকম চিহ্ন দেওয়া হয়, কখনো ধরো এরকম স্টার মার্কস দেওয়া হলো, কখনো ধরো এটা দেওয়া হলো, কখনো ধরো এইরকম দুটো চিহ্ন দেওয়া হলো, এরকম যাই হোক একটা চিহ্নে চিহ্নিত করা হয়। এই যে এইগুলো হচ্ছে এক একটা প্রক্রিয়া বা নিয়ম, এই চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করি। আমরা সাধারণভাবে যে যোগ বিয়োগ গুণ ভাগ, ওগুলো হচ্ছে নিয়ম, ওগুলো এক একটা প্রক্রিয়া। এখন দুটো পদের মধ্যে এই নিয়মটা প্রয়োগ করলে এ কম্পোজিশন বি, প্রক্রিয়াটাকে বলা হয় কম্পোজিশন, পড়া হয় কম্পোজিশন। এ কম্পোজিশন বি, এ এবং বি এর মধ্যে এই নিয়মটা প্রয়োগ করলে কি ফল হবে না, এই নিয়মটা বলে দেবে। যখন যা নিয়ম সেরকম বলে দেবে। ধরো বললো এটা এ প্লাস বি মাইনাস এ বি, তার মানে নিয়মটা কি বললো, যে এই দুটো পদের মধ্যে নিয়ম হলো যে ফলটা কি হবে না, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদটা যোগ হবে, আর প্রথম পদ দ্বিতীয় পদ গুণ হবে, দিয়ে এবারে যোগ ফল থেকে গুণ ফলটা বাদ যাবে। এইটা হচ্ছে নিয়ম। অর্থাৎ যদি এই সেটটাকে আমি রিয়েল বলি, রিয়েল নাম্বার, তাহলে এর মধ্যে দুটো পদ হয়তো নিলাম আমি, হয়তো 3 আর 2, ধরো 3 কম্পোজিশন 2, তাহলে নিয়ম অনুযায়ী এটা কি হবে, এইটা ফল দাঁড়াবে 3 প্লাস 2 মাইনাস 3 গুণিত 2 এ ইন্টু বি, অর্থাৎ কত, 5 মাইনাস 6 সমান মাইনাস। এইটা হলো। ঠিক যদি অন্য দুটো এলিমেন্ট নিতাম, ধরো 4 নিলাম, কম্পোজিশন হাফ নিলাম, 4 কম্পোজিশন হাফ, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, এই দুটো যোগ হবে, 4 প্লাস হাফ মাইনাস 4 ইন্টু হাফ সমান 4.12 মাইনাস 2, 4 ইন্টু হাফ মানে 2, এইটা যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে নিয়ম। এখন এই নিয়মটা যদি বলতো এ কম্পোজিশন বি সমান এইটা দিয়েছিল, যদি বলতো এইটা এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, ধরো এইটা বললে নিয়মটা এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, তাহলে 3 কম্পোজিশন 2, তাহলে এইটা তখন কি ফল দাঁড়াতো না, এইটা নিয়মটা কি বলছে, প্রথমটার স্কোয়ার থেকে দ্বিতীয় পদটা বাদ যাবে, তার মানে এইটা হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 সমান 7। এইটা কি হবে, এইটা নিয়ম অনুযায়ী কি দাঁড়াবে না, 4 স্কোয়ার মাইনাস হাফ, তাহলে 16 মাইনাস হাফ, তাহলে 15 পূর্ণ 1/2। এইটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ নিয়মটা যেমন দেবে সেই অনুযায়ী দুটো মেম্বারের মধ্যে ফলাফল তেমন পাওয়া যাবে। যদি বলতো এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি বাই 2a, তাহলে সেই অনুযায়ী তাহলে এইটা হয়তো 3 স্কোয়ার মাইনাস 2 বাই 2 ইন্টু 3, এইটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হাফ বাই
2 × 4, অর্থাৎ যা নিয়ম দেবে সেইটা হচ্ছে এই প্রক্রিয়াটার ফল। এইবার এই যে নিয়ম বা এই প্রক্রিয়াটাকে এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া বলা হবে যদি এ কম্পোজিশন বি যে এলিমেন্টটা পাবো, ধরো এ কম্পোজিশন বি যে নিয়মটা দিয়েছে সেই নিয়ম অনুযায়ী এলিমেন্ট যেটা পেয়েছি সেটা হলো সি। এই সি এলিমেন্টটা যদি এই সেটে অবস্থান করে তাহলে বলবো যে এই সেটের উপর এই প্রক্রিয়াটা একটা দ্বিপদ প্রক্রিয়া। বোঝা গেল কিনা দেখ, কোন একটা নিয়মটা বলে দেবে প্রথম পদ আর দ্বিতীয় পদ মিলে ফলাফল এইটা হবে, ওই নিয়মটা বলে দিল, ওই নিয়মটাকে আমি দ্বিপদ প্রক্রিয়া বলবো বা বাইনারি অপারেশন বলবো যদি দেখা যায় যে এই সেটের যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো দুটো, যে যার যে কোনো দুটো পছন্দ সেই দুটো এলিমেন্ট নিয়ে যে ফলটা পাবে সেই ফলটা যদি ইউনিক হয়, অর্থাৎ দুটো এলিমেন্টের ফল যদি ইউনিক হয়, রেজাল্টটা যদি একটাই সিঙ্গেল পাওয়া যায়, একাধিক রেজাল্ট যদি না হয় এবং ওই রেজাল্টটা যদি সেটেরই মেম্বার হয় তবে বলবো এই নিয়মটাকে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। তাহলে বাইনারি অপারেশন হতে গেলে কি কন্ডিশন মানতে হবে না, সেটের যে কোনো দুটো এলিমেন্টের জন্য রেজাল্টটা ইউনিক হতে হবে এবং ওই ফলটা অবশ্যই সেটের মেম্বার হতে হবে। ঠিক আছে, তাহলে ওইটাকে বলবো দ্বিপদ প্রক্রিয়া। তো আমার এই সেটটা যদি আমি রিয়েল নাম্বার বলি, বাস্তব সংখ্যা একদম -∞ থেকে +∞ যত সংখ্যা আছে এর মধ্যে আছে, আর এই যে আমাদের যে চলতি যে আমরা চারটে প্রক্রিয়া আমরা ব্যবহার করে থাকি সেটা কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এই রিয়েল নাম্বার সেটের উপর যোগ প্রক্রিয়াটা দেখো দ্বিপদ প্রক্রিয়া হবে, যোগ প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া হবে, কারণ যে কোনো দুটো বাস্তব সংখ্যা আমি যদি যোগ করি, এটা প্লেন যোগ, আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেই প্লেন যোগ, ওই প্রক্রিয়াটা বলছি। যে কোনো দুটো বাস্তব সংখ্যা যোগ করলে আমরা সবসময় একটা বাস্তব সংখ্যাই পাই। অতএব যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই তার উপর যদি প্লাস চিহ্নটা প্রয়োগ করি যে রেজাল্টটা পাবো সেটা রিয়েল নাম্বারই হবে। অর্থাৎ এই রিয়েল নাম্বারের উপর যোগ প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়াটাও দ্বিপদ প্রক্রিয়া, কারণ যে কোনো দুটো বাস্তব সংখ্যার বিয়োগ ফলও বাস্তব সংখ্যা। ঠিক একই রকম গুণ, ভাগ সবগুলি হচ্ছে এই রিয়েল নাম্বার সেটটার উপরে হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। যে কোনো দুটো এলিমেন্ট নাও এবং তার মধ্যে এই প্রক্রিয়া বা এইটা বা এইটা বা এইটা প্রয়োগ করো, দেখো ফলাফল সেটা রিয়েল নাম্বারই হবে। অতএব এই রিয়েল নাম্বার সেটের উপরে যোগটা একটা দ্বিপদ প্রক্রিয়া, বিয়োগটা একটা দ্বিপদ প্রক্রিয়া, গুণ, ভাগ সবগুলোই দ্বিপদ প্রক্রিয়া। যদি সেটটা রিয়েল নাম্বার না বলে, সেটটা বাস্তব সংখ্যা না বলে যদি আর প্লাস বলতো, অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয় তখন দেখো যোগটা এর উপরে দ্বিপদ প্রক্রিয়া, গুণটা এর উপরে দ্বিপদ প্রক্রিয়া, অর্থাৎ টোটাল রিয়েলের উপরে এই চারটি দ্বিপদ প্রক্রিয়া হয়েছিল। এইবার যখন সেটটা রিয়েল প্লাস করছি তাহলে যোগটা এর উপরে দ্বিপদ প্রক্রিয়া, কারণ যে কোনো দুটো ধনাত্মক বাস্তব সংখ্যার যোগফল ধনাত্মক বাস্তব সংখ্যায় হবে, গুণটাও হবে দ্বিপদ প্রক্রিয়া, ভাগটাও হবে দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু বিয়োগটা এইটা হবে না, এইটা হবে না। এইগুলো সবই দ্বিপদ প্রক্রিয়া হবে কিন্তু এইটা হবে না, কারণ যে কোনো দুটো বাস্তব সংখ্যার বিয়োগ, ধনাত্মক বাস্তব সংখ্যার বিয়োগফল যে ধনাত্মক বাস্তব সংখ্যা হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ এই বিয়োগ প্রক্রিয়াটা a মাইনাস বি, এইটা হচ্ছে প্রক্রিয়াটা। এখন কেউ যদি এর মান নেয় 3, এ মানে হলো 3 আর বি মানে 10 যদি নেই, তাহলে দেখো 3 এবং 10 এই সংখ্যা দুটো আর প্লাসে অবস্থান, দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু 3 মাইনাস 10 এইটা সমান -7, এটা ডাজ নট বিলং টু আর প্লাস। অতএব এই যে বিয়োগ প্রক্রিয়াটা এই দুটো এলিমেন্টের উপর প্রয়োগ করার ফলে যে রেজাল্টটা পেলাম সেটা ওই সেটের মেম্বার নয়। অতএব ধনাত্মক বাস্তব সংখ্যা সেটের উপরে নেগেটিভ মাইনাস এই প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া নয় এই সেটের উপর।
কিন্তু এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যদি সেটটা তোমার ন্যাচারাল নাম্বার দেয়, ধরো এই সেটটা দিল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 এরকম চলবে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এর উপরে কিন্তু দেখো যোগটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া হবে, গুণটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া হবে, কিন্তু ভাগটা হবে না, বিয়োগটা হবে না, এই দুটো হবে না, এই দুটো দ্বিপদ প্রক্রিয়া হবে না ন্যাচারাল নাম্বার এই সেটটার উপরে। কারণ কি না, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হবে, গুণফল একটা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু ভাগফলটা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, বিয়োগফলটা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। যদি আমি 3 নিই আর 2 নিই, তাহলে 3 ভাজিত 2 যদি করি তাহলে এটা কত, 1 পূর্ণ 1/2। তাহলে এই যে রেজাল্টটা পেলাম এটা দেখো ন্যাচারাল নাম্বার নয়, এর মধ্যে এটা নেই, 1 পূর্ণ 1/2 এটা ন্যাচারাল নাম্বার নয়। ঠিক আছে? তাহলে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফলটা স্বাভাবিক সংখ্যার নাও হতে পারে, অতএব স্বাভাবিক সংখ্যার সেটের উপরে ভাগ প্রক্রিয়াটা দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক স্বাভাবিক সংখ্যা সেটের উপরে বিয়োগ প্রক্রিয়াটাও দ্বিপদ প্রক্রিয়া নয়। এইটার ক্ষেত্রে রেজাল্ট 1 হলো, এইটা সেটের উপর আছে, ঠিক আছে, কিন্তু যদি আমি 2 - 3 করতাম তাহলে এইটা দেখো -1, যেটা ন্যাচারাল নাম্বার নয়, স্বাভাবিক সংখ্যা নয়। কারণ দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে যে কোনো দুটো এলিমেন্ট 1 জোড়া বা 5 জোড়া বা 100 জোড়ার মধ্যে হয়েছে এটা কোনো কথা নয়, একটা যদি না হয় তাহলেই বলবো ওটা দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে আমি 2 নিলাম আর 3 নিলাম, 2 থেকে 3 বাদ দিলাম, যে রেজাল্টটা পেলাম সেটা দেখছি যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নয়, অতএব এটা দ্বিপদ প্রক্রিয়া নয়, এটা দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক একই রকম ভাবে যদি সেটটা মূলদ সংখ্যা হয়, অর্থাৎ মূলদ সংখ্যার সেট হয়, তাহলে দেখো মূলদ সংখ্যার সেটের উপর, অর্থাৎ সেটটা যদি মূলদ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা মূলদ নয়, এইটা অমূলদ করছি, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সেট, এই অমূলদ সংখ্যার সেটের উপর, অমূলদ সংখ্যার সেটের উপর যোগ বা গুণ বা ভাগ বা বিয়োগ কোনোটাই দ্বিপদ প্রক্রিয়া নয়। অমূলদ সংখ্যার সেটের উপরে যোগ গুণ ভাগ দ্বিপদ প্রক্রিয়া নয়। দ্বিপদ প্রক্রিয়া নয় বললে আবার একটা এক্সাম্পল দিয়ে দেখাও যে দ্বিপদ প্রক্রিয়া নয়। কারণ যে অমূলদ সংখ্যার সেট, তার মানে এই সেটের সব সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এই সেটের মধ্যে সব সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এর মধ্যে ধরো 2 + √3 একটা সংখ্যা, আবার 5 - √3 একটা সংখ্যা, তাহলে এইটা সেটের অন্তর্ভুক্ত একটা মেম্বার, এটাও সেটের অন্তর্ভুক্ত মেম্বার। এই দুটোর মধ্যে যদি যোগ করি, অর্থাৎ 2 + √3 এই মেম্বারটার সঙ্গে যোগ করছি 5 - √3, তাহলে এইটা যোগ করলে যে রেজাল্টটা পাচ্ছি কত, 7, সেইটা দেখো অমূলদ সংখ্যা নয়, সেটা অমূলদ সংখ্যা নয়। অতএব এই দুটো মেম্বার সেটের অমূলদ সংখ্যার সেটের মধ্যে থাকলেও এদের যেটা গুণফল যোগফল সেটা এই সেটের মেম্বার নয়, অতএব এটা দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক একই রকম ভাবে এই যোগ গুণ ভাগ বিয়োগ এর কোনোটাই দেখো দ্বিপদ প্রক্রিয়া হবে না অমূলদ সংখ্যা সেটের উপর। তেমনি গুণটা যদি হয় 2 + √3 আর একটা মেম্বার 2 - যদি √3 নিতাম, 2 - √3, তাহলে এটাও সেটের মেম্বার, এটাও সেটের মেম্বার, এদের মধ্যে গুণ করলে কত, 4 - 3 = হচ্ছে 1, যেটা এই সেটের মেম্বার নয়, কারণ একটা অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। অতএব বুঝতে পারছো যে একটা সেটের উপর কোনো একটা নিয়ম বা ওই কম্পোজ অপারেশন, সেটা কখন দ্বিপদ প্রক্রিয়া হবে, কখন দ্বিপদ প্রক্রিয়া হবে না,
এই যে কোনো দুটো মেম্বারের উপর ওই নিয়মটা প্রয়োগ করার পর যে রেজাল্টটা পাবো সেটা ওই সেটের মধ্যে থাকবে, এই ধর্মটাকে বলা হয় বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, তাহলে দ্বিপদ প্রক্রিয়া কোনো একটা সেটের উপর একটা নিয়ম, সেটা দ্বিপদ প্রক্রিয়া কি দ্বিপদ প্রক্রিয়া নয় যদি টেস্ট করতে দেয়, তাহলে তুমি দেখে নেবে যে আগে খুঁজে বার করবে যে সেটের মধ্যে এরকম কোনো দুটো এলিমেন্ট তুমি খুঁজে পাচ্ছ কি যার উপরে ওই নিয়মটা প্রয়োগ করে যে রেজাল্টটা পাবে সেইটাই সেটের মেম্বার নয়, তাহলে বলবে যে ওটা দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, তো একটা সেটের এইটা শুধু মনে রেখে দেবে, কোনো একটা সেট এস যদি একটা সেট হয়, এর সেটের মেম্বার যদি এন খানা হয়, একটা সেটের মেম্বার যদি এন খানা হয়, তাহলে এই সেটের পর মোট দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা হবে n টু দি পাওয়ার n স্কয়ার। এইটা মনে রেখে দেবে। কোন একটা সেটের মেম্বার যদি n খানা হয় তাহলে ওই সেটের উপরে মোট দ্বিপদ প্রক্রিয়া পাওয়া যাবে n টু দি পাওয়ার n স্কয়ার। এইটা এই ফর্মুলাটা মনে রেখে দেবে। ঠিক আছে, যেমন কোন একটা সেটের মেম্বার m আর একটা সেটের মেম্বার n হলে গুণফলের মেম্বার n ইন্টু n, ওদের মধ্যে কতগুলো রিলেশন 2 টু দি পাওয়ার mn। আর দ্বিপদ প্রক্রিয়া একটা সেটের মেম্বার যদি n খানা হয় তাহলে ওই দ্বিপদ প্রক্রিয়া মোট পাওয়া যাবে n টু দি পাওয়ার n স্কয়ার। এইটা মনে রেখে দেবে। এইবার যদি বলে যে কোনো একটা সেট s এর সূচক সেট হচ্ছে ps, এইটা হচ্ছে সেট সূচক সেট, তাহলে এই ইউনিয়নটা দ্বিপদ প্রক্রিয়া কি দ্বিপদ প্রক্রিয়া নয়। অর্থাৎ একটা সেট এস ধরো আমি বললাম 1 2 3, তাহলে সূচক সেট অর্থাৎ এর সূচক সেট কারা হবে? সূচক সেট হচ্ছে যত সাবসেট পাওয়া যাবে। প্রথমেই হচ্ছে ফাই, এটা একটা সেট, ফাই এটা একটা সেট, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 2 3, তারপরে 1 2 3। অর্থাৎ মোট পাওয়ার সেটের মেম্বার কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8। এইবার বলছে এই যে সেটটা, এই সেটের উপর ইউনিয়ন, এই যে প্রক্রিয়াটা, ইউনিয়ন মানে সাধারণ যে সেটের ইউনিয়ন করা হয়, এইটা দ্বিপদ প্রক্রিয়া কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দ্বিপদ প্রক্রিয়া। কারণ এখানে যে কোনো দুটো সেট নাও তাদের ইউনিয়ন যেটা পাবে সেটা এই সেটেরই মেম্বার হবে। এমন নয় যে এখানে যে কোনো দুটো ইউনিয়ন করলাম, যে মেম্বারটা তৈরি হলো সেটা এই সেটের নয়, এরকম পাবে না। কারণ এই সেটগুলোর মধ্যে যে কোনো দুটোর ইউনিয়ন করলে এই সেটের মধ্যেই সেটা থাকবে। ঠিক একই রকমভাবে ইন্টারসেকশন যদি করা হয়, তাহলে এই ইন্টারসেকশনটাও যে কোনো দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন যে রেজাল্টটা পাবে সেটাও এই কোনো না কোনো একটা মেম্বার হবেই। যে কোনো দুটো সেটের ইন্টারসেকশন করবে, যে রেজাল্টটা পাবে সেটা দেখবে কোনো না কোনো একটা মেম্বার। অতএব এই সূচক সেটের উপর ইউনিয়ন এবং ইন্টারসেকশন এরা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া নিয়ম সিদ্ধ করে বা দ্বিপদ প্রক্রিয়া হবে ইউনিয়নটা বা ইন্টারসেকশনটা। তো ধরো বললো যে তোমাদের এখন জটিল রাশি যদি হয়ে থাকে ভালো, তো জটিল রাশি ধর্ম একটুখানি কাজে লাগবে। থাক, ওটা বলবো না, পরেই বলবো, থাক, হয়নি যেহেতু। এইবার কোনো একটা দ্বিপদ প্রক্রিয়া বলে দিয়েছে, কোনো একটা দ্বিপদ প্রক্রিয়া, একটা সেট এস হচ্ছে একটা সেট, এই সেটের উপরে হচ্ছে এইটা একটা দ্বিপদ প্রক্রিয়া, এই সেটের উপর এইটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া যখন বলেছে তার মানে এই নিয়মটা যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে প্রয়োগ করলে যে ফলটা হবে সেটাই সেটেরই মেম্বার হবে। এখন এই নিয়মটাকে বা এই প্রক্রিয়াটাকে বলবো আমরা বিনিময়যোগ্য বা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। বিনিময়যোগ্য বলবো যদি দেখা যায় যে কোনো দুটো এলিমেন্ট এ বি
এ এবং বি বিলং টু এস, এস সেটের যে কোনো দুটো এলিমেন্টের জন্য যদি এ কম্পোজিশন বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে নিয়ম যা হবে বি কম্পোজিশন এ, এইটা যদি সমান হয় তাহলে বলবো বিনিময় নিয়ম মানে, বিনিময় নিয়ম মানে বা সিদ্ধ করে, বিনিময় নিয়ম মানে। এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ যদি হয় তাহলে বলবো বিনিময় নিয়ম মানে, না হলে বলবো বিনিময় নিয়ম মানে না। যেমন যদি বলি যে আর রিয়েল নাম্বার সেটের উপরে এইটা হচ্ছে প্রক্রিয়াটা, এখন এই প্রক্রিয়াটা হচ্ছে এই সেটের উপরে বিনিময় নিয়ম মানে, কারণ যে কোনো দুটো এলিমেন্ট সেটা 2 + 3, 3 + 2 ইকুয়াল হবে। যোগ চিহ্নটা বিনিময় নিয়ম মানে যে কোনো দুটো এ প্লাস বি, এইটা যা পাবে বি প্লাস এ তাই হবে, এইটা আর এইটা সমান হবে, অতএব বিনিময় নিয়ম মানে। এই সেটের উপর গুণ চিহ্নটাও বিনিময় নিয়ম মানে, কারণ এ ইন্টু বি যা রেজাল্ট দেবে বি ইন্টু এ তাই রেজাল্ট দেবে। কিন্তু বিয়োগটা বিনিময় নিয়ম মানে না, বিয়োগ চিহ্নটা বিনিময় নিয়ম মানে না, কারণ এ মাইনাস বি আর বি মাইনাস এ এইটা জেনারেলি সমান হবে না। অতএব এই বিয়োগ চিহ্নটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটের উপরে বিয়োগ চিহ্নটা বা বিয়োগ প্রক্রিয়াটা এটা বিনিময় নিয়ম মানে না, কারণ 3 - 5 আর 5 - 3 এইটা সমান নয়, অতএব এটা বিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে বিনিময় নিয়ম মানে না, যদিও এটা দ্বিপদ প্রক্রিয়া, কারণ এটাও রিয়েল নাম্বার হবে এটাও রিয়েল নাম্বার, যে কোনো দুটো সংখ্যার মধ্যে এই প্রক্রিয়াটা করলে রেজাল্টটা সবসময় রিয়েলি পাবে, অর্থাৎ এটা দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু বিনিময় নিয়ম অর্থাৎ এই নিয়মটা মানে না। ঠিক একই রকম ভাবে ভাগ প্রক্রিয়াটাও বিনিময় নিয়ম মানে না, এ ভাজিত বি আর বি ভাজিত এ এইটা জেনারেলি হয় না, ঠিক আছে, এইটা বিনিময় নিয়ম মানে না, ঠিক আছে। ঠিক যদি ধরো এইরকম, তাহলে বিনিময় নিয়ম মানতে গেলে কি হবে, যে কোনো দুটো এলিমেন্টের জন্য প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্টের মধ্যে নিয়মটা প্রয়োগ করে যে রেজাল্ট পাবো দ্বিতীয় এলিমেন্ট আর প্রথম এলিমেন্টের মধ্যে প্রয়োগ করলে সেই সেম নিয়ম বা সেই সেম রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে, বিনিময় নিয়ম। এইবার কমিউটেটিভ ল বলা হয় ইংরেজিতে। এরপর আছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কি না, এস একটা সেট, এই সেটের উপরে এইটা হচ্ছে একটা প্রক্রিয়া, এই সেটের উপরে এইটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া বলে দিয়েছে, এই প্রক্রিয়াটাকে বলবো অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে বা সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়মটা মেনে চলবে কখন, কি শর্ত মানলে না, বলছে যদি এ বি সি যে কোনো তিনটে এলিমেন্ট এস সেটের উপরে যে কোনো তিনটে এলিমেন্ট যদি নেওয়া হয়, যদি দেখা যায় যে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি এইটা যা রেজাল্ট দেবে তার সঙ্গে যদি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সেম রেজাল্ট দেয়, তাহলে বলবো যে হ্যাঁ এটা সংযোগ নিয়ম মেনে চলে বা অ্যাসোসিয়েটিভ ল মানে। এইটার মানেটা কি না, তিনটে এলিমেন্ট দেখো এ একটা বি একটা সি, প্রথমে যেটা করছি এ আর বি এর মধ্যে নিয়মটা প্রয়োগ করছি, যে রেজাল্টটা পেলাম তার সঙ্গে সি এর নিয়মটা প্রয়োগ করছি হলো, আর এই দিকে কি করছে আগে বি আর সি এর মধ্যে নিয়মটা প্রয়োগ করছি, যে রেজাল্টটা পাবো তার সঙ্গে প্রথম এলিমেন্টটার ওই নিয়মটা প্রয়োগ করব। যদি দেখা যায় যে দুটো ক্ষেত্রেই সেম রেজাল্ট পাচ্ছি তাহলে বলবো যে হ্যাঁ বিনিময় নিয়ম এই সংযোগ নিয়ম মানি। তো জেনারেলি যোগ এবং গুণটা আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগ আর গুণটা সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগ বা ভাগ সংযোগ নিয়ম মানে না, বিয়োগ বা ভাগ সংযোগ নিয়ম মানে না। অর্থাৎ এ কম্পোজিশন বি এইটা সমান যদি এ বাই বি হয়, তাহলে দেখো বাম পক্ষের মানটা কি হবে, এই দিকের মানটা পাবে, এই দিকটা কি রেজাল্ট পাবে না এ বাই বি কম্পোজিশন সি সমান কি হবে
নিয়মটা কি বলছে, এইটা নিয়ম হচ্ছে প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে এইটা প্রথমটা বাই দ্বিতীয়টা, তার মানে এ বাই বি, প্রথমটা বাই দ্বিতীয়টা সি, তার মানে কথা হচ্ছে এ বাই বি সি। এই পাশের রেজাল্ট হলো এইটা। আর এই পাশের রেজাল্ট কি পাবে না, এ কম্পোজিশন বি সি এই দুটোর মধ্যে, তার মানে এটা বি বাই সি। তার নিয়মটা কি বলছে, বি কম্পোজিশন মানে বি সি মানে হচ্ছে বি বাই সি সমান এইটার মধ্যে নিয়মটা কি, প্রথমটা ভাজিত দ্বিতীয়টা, তার মানে এ বাই কত বি বাই সি, তার মানে কথা হচ্ছে এইটা উল্টে গেলে এ সি বাই বি। তাহলে এখানে পেলাম এ সি বাই বি, এখানে পেলাম এ বাই বি সি। দেখো দুটো রেজাল্ট আলাদা পেলাম। তাহলে প্লেন যেটা ভাগ এ কম্পোজিশন বি মানে এ বাই বি, এই যে ভাগের নিয়মটা, এইটা দেখো সংযোগ নিয়ম মেনে চলে না, সংযোগ নিয়ম মেনে চলে না। ঠিক একই রকম ভাবে বিয়োগটাও সংযোগ নিয়ম মানে না, কিন্তু যোগ আর গুণ এই রিয়েল নাম্বার সেটের উপরে সংযোগ নিয়ম মেনে চলে। অন্য একটা সেটের ক্ষেত্রে ধরো বাস্তব সংখ্যা সেট এ আর, আর এর উপরে ধরো এইটা এইটা একটা দ্বিপদ প্রক্রিয়া, আর এর উপরে এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। এইবার এ কম্পোজিশন বি এইটা সমান বলছে এ প্লাস বি প্লাস এ বি, এ প্লাস বি প্লাস এ বি। এইটা দেখো বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম দুটোর ক্ষেত্রে মানে কি মানে না দেখো। তাহলে এ কম্পোজিশন বি যদি এইটা হয়, তাহলে এবার বি কম্পোজিশন এ, ধরো এইটা হচ্ছে নিয়মটা বলে দিয়েছি। এইবার এর উপরে যে কোনো দুটো এলিমেন্ট, একটা এক্স একটা ওয়াই নিচ্ছি রিয়েল নাম্বারের উপর, তাহলে এক্স কম্পোজিশন ওয়াই সমান কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এইটা। আর ওয়াই কম্পোজিশন এক্স, ওয়াই কম্পোজিশন এক্স তার মানে কি হবে, এইটার সঙ্গে এইটা যোগ ওয়াই প্লাস এক্স প্লাস এইটার এইটা গুণ, তার মানে ওয়াই এক্স। তাহলে এইটা আর এইটা দেখো সেম, অতএব আমি কি বলতে পারি, এক্স কম্পোজিশন ওয়াই ইকুয়াল টু ওয়াই কম্পোজিশন এক্স। সুতরাং এই নিয়মটা এই সেটের উপরে বিনিময় নিয়ম মানে, বিনিময় নিয়ম মানে। এইবার সংযোগ নিয়ম মানে কিনা দেখো। তাহলে সংযোগ নিয়ম মানতে গেলে আমি তিনটে এলিমেন্ট নিলাম, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্ট নিলাম। তাহলে আমি প্রথমে এক্স কম্পোজিশন ওয়াই কম্পোজিশন জেড করছি, এইটার মান বার করব। তাহলে এইটা কত হচ্ছে, এক্স কম্পোজিশন ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এইটা কম্পোজিশন জেড সমান। দেখো এইটা নিয়মটা কি বলেছে, এ কম্পোজিশন বি মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস প্রথম দুটোর গুণফল। তাহলে এখানে দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস প্রথম দুটোর গুণফল হলো প্রথম দ্বিতীয়র গুণফল। এখানে দেখো এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে কি হবে নিয়মটা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এইটা প্লাস দ্বিতীয়টা মানে জেড প্লাস প্রথম আর দ্বিতীয়র গুণফল, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু জেড। বলো বুঝলে কিনা? নিয়মটা কি বলেছে, এ কম্পোজিশন বি মানে হচ্ছে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস প্রথম আর দ্বিতীয়র গুণফল, তাই করেছি। এইটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস প্রথম দ্বিতীয়র গুণফল। তাহলে এইটা করলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তার মানে কি কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এইটা পেলাম এক্স ওয়াই জেড, এইটা পেলাম এইটা করে। এইবার কি করব, এক্স কম্পোজিশন ওয়াই কম্পোজিশন জেড, এইটার মান বার করব। তাহলে এইটার মান যখন বার করব তখন এই মানটা এবার লেখো, এইটার মান কি হবে না, এক্স কম্পোজিশন এইটা মানে কি না, এইটার সঙ্গে এইটা যোগ ওয়াই প্লাস জেড
প্লাস এই দুটোর গুণফল ওয়াই জেড, এইটা। এইবার এই দুটোর মধ্যে আবার কি হয়, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে কি নিয়মটা কি বলছে, প্রথম প্লাস দ্বিতীয়, তার মানে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড, প্লাস প্রথম আর দ্বিতীয় গুণফল, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। তাহলে কি হলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এইটা আর এইটা দেখো সেম পেজ, এইটাও যা পেলাম এটাও তাই পেলাম, তার মানে আমি কি বলবো যে এইটা আর এইটা সমান, অর্থাৎ এইটা যখন সমান আমি প্রমাণ করে দিলাম, তার মানে কি বলবো যে এই নিয়মটা এই সেটের উপরে সংযোগ নিয়ম মেনে চলে, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। ক্লিয়ার এটা? তাহলে এই সেটের উপর এই যে নিয়ম, এই নিয়মটা বিনিময় নিয়মও মানে, সংযোগ নিয়মও মানে। যদি এইটা যদি এই রকম দিত, এ প্লাস বি মাইনাস এ বি দিত, তাহলে কি হতো দেখো, তাহলে কি হতো, তাহলে প্রথমে আগে সংযোগ নিয়মের বিনিময় নিয়ম মানে কিনা দেখো, বিনিময় নিয়ম মানে কিনা। তাহলে এক্স ওয়াই দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এক্স কম্পোজিশন ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই, এইটা। তেমনি ওয়াই কম্পোজিশন এক্স, ওয়াই কম্পোজিশন এক্স মানে কত, ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স। তার মানে এইটা আর এইটা সেম, অতএব এইটাও দেখো এখানে মাইনাস চিহ্ন থাকলেও তোমার কি হচ্ছে, বিনিময় নিয়ম মানছে। এইবার সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম, তাহলে তিনটে এলিমেন্ট নাও, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা আর এর তিনটে এলিমেন্ট নিলাম। এবার প্রথমে করছি এক্স কম্পোজিশন ওয়াই কম্পোজিশন জেড, তাহলে এক্স কম্পোজিশন ওয়াই মানে কত, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, এইটা কম্পোজিশন জেড। তাহলে এইটা করলে কি হবে, এইটার সঙ্গে এইটা যোগ, তারপর এই দুটো বিয়োগ, গুণফলটা বিয়োগ, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, এইটা তার সঙ্গে যোগ হবে জেড, মাইনাস এইটা ইন্টু এইটা, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে, এইটা পেলাম। এরপরে কি করব, এক্স কম্পোজিশন ওয়াই কম্পোজিশন জেড, এক্স কম্পোজিশন ওয়াই কম্পোজিশন জেড মানে ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই জেড। তাহলে এইটা মানে এক্স প্লাস এইটা ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই জেড, এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, মানে এক্স ইন্টু কত, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই, এই ওয়াই জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড। সুতরাং এইটা আর এইটা দেখো সেমই পেলাম। সুতরাং এটা সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম দুটোই মানে, ঠিক আছে। তাহলে এইভাবে টেস্ট করে দেখে নেবে যে কোন ক্ষেত্রে সংযোগ নিয়ম আর বিনিময় নিয়ম কোনটা মানে কোনটা মানে না। যদি দুটো আলাদা পেতাম তাহলে আমি বলতাম যে এটা সংযোগ নিয়ম মানে না, বা বিনিময়ের ক্ষেত্রে যদি দুটো আলাদা রেজাল্ট পেতাম তাহলে বলতাম বিনিময় নিয়ম মানে না, ঠিক আছে। কিন্তু এইটাই যদি এইরকম দিত, এ কম্পোজিশন বি যদি এ মাইনাস বি প্লাস এ বি, এইটা দিত, তাহলে দেখো এটা সংযোগ নিয়ম হবে। এটা দেখো সংযোগ নিয়ম মানে কিনা দেখো, হবে না এটা, যে এক্স ওয়াই, এক্স কম্পোজিশন ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই হবে এইটা, আর ওয়াই কম্পোজিশন এক্স মানে কত হচ্ছে, ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স ওয়াই। তাহলে এইটা আর এইটা দেখো সেম নয়। তাহলে এইখানটা যখন প্লাস ছিল তখন দেখেছিলাম সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম দুটোই মেনেছিল, কিন্তু যখন এই এ মাইনাস বি প্লাস এ বি করলাম তাহলে দেখলাম দেখো বিনিময় নিয়মই মানছে না, সংযোগ নিয়ম দেখবে সেটাও দেখবে মানবে না, ঠিক আছে। তো
এমন নয় যে বিনিময় নিয়ম যদি না মানে তাহলে সংযোগ নিয়ম মানবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। এমন হতে পারে যে বিনিময় নিয়মটা মানে না কিন্তু সংযোগ নিয়ম মানে, বিনিময় নিয়ম মানে না কিন্তু সংযোগ নিয়ম মানে, এরকম অনেক এক্সাম্পল তুমি পাবে। এরপর দেখো, কোনো একটা সেট, এই যে একটা সেট, এই সেটের উপরে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে সেট, এই সেটের উপরে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া। তো এই সেটের কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা উপাদানকে বলবো একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। কি বললাম? একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। যে এই সেটের মধ্যে ই একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমি একসম বা আইডেন্টিটি এলিমেন্ট বলবো যদি যে এর মধ্যে যে কোনো এলিমেন্ট, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, যা খুশি হতে পারে, যে এই এলিমেন্টটার সঙ্গে যারই আমি কম্পোজিশন করি রেজাল্ট সেই এলিমেন্টটাই হবে। অর্থাৎ এর সঙ্গে যদি এই এলিমেন্টের কম্পোজিশন করি ফলাফল এ হবে, বি এর সঙ্গে যদি এর নিয়মটা প্রয়োগ করি তাহলে ফলাফল বি পাবো, সি এর সঙ্গে যদি এই এলিমেন্টটা নিয়ম প্রয়োগ করি তাহলে ফলাফল সি পাবো। এইরকম যদি কোনো একটা এলিমেন্ট থেকে থাকে সেটে, তাহলে সেই এলিমেন্টটাকে বলবো একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেল? কোনো একটা সেট, তাতে ই যদি এইরকম কোনো এলিমেন্ট থাকে যে এ কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন এ সমান এ হয় ফর অল এ বিলং টু এস। এই এস যে সেট, এই সেটের মধ্যে যদি ই এইরকম একটা এলিমেন্ট থাকে, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট ই, এই উল্টো দিকের ই মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, মানে এরকম যদি একটা এলিমেন্ট উপস্থিত থাকে, দেয়ার এক্সিস্ট, সেখানে যদি এরকম কোনো এলিমেন্ট ই উপস্থিত থাকে যে এ কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন এ সমান এ হয় যে কোনো এর জন্য। তো বাস্তব সংখ্যার সেট, এইটা যদি রিয়েল নাম্বার সেট, আর এর উপরে যদি এই যোগটা যদি একটা বাইনারি অপারেশন হয়, নিয়ম হয়, দ্বিপদ প্রক্রিয়া হয়, তাহলে এই যোগ দ্বিপদ প্রক্রিয়ার জন্য ওই রকম আইডেন্টিটি এলিমেন্টটা হলো জিরো সংখ্যাটা। কারণ এই জিরো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার যোগ করো ফলাফল সেইটাই পাবে। অর্থাৎ এখানে যদি 2 তার সঙ্গে 2 জিরো যোগ করো ফলাফল 2 হবে, 5 এর সঙ্গে 0 যোগ করো ফলাফল 5 হবে, -3 তার সঙ্গে 0 যোগ করো ফলাফল -3 হবে। অর্থাৎ সেটটা যদি রিয়েল নাম্বার হয় আর নিয়মটা যদি প্লাস সাধারণ যে যোগ, এইটা যদি প্রক্রিয়াটা হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0। কারণ এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ সমান এ হবে ফর অল এ বিলং টু আর, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা সত্যি হবে। অর্থাৎ এই 0 এলিমেন্টটা হবে তখন যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক একই রকম ভাবে রিয়েল নাম্বার সেটের উপরে যদি গুণ এইটা যদি প্রক্রিয়া হয়, তাহলে এই 1 এলিমেন্টটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হবে। কারণ একের সঙ্গে যে কোনো এলিমেন্টের গুণ প্রক্রিয়াটা করো ফলাফল ওই এলিমেন্টটাই পাবে। অর্থাৎ 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 পাবে, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 পাবে, -20 সঙ্গে 1 গুণ করলে -20 পাবে, 0 সঙ্গে 1 গুণ করলে 0 পাবে। অর্থাৎ a into 1 সমান 1 into a equal to a for all a belong to R। অর্থাৎ সাধারণভাবে যে বাস্তব সংখ্যার সেটের উপর সাধারণ গুণ যদি প্রক্রিয়াটা হয়, তাহলে 1 হচ্ছে তার আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান। ঠিক আছে? তাহলে ইন জেনারেল ভাবে ই কে আমি একসম উপাদান বলবো যদি যে কোনো এলিমেন্ট এর জন্য এ কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন এ সমান ই হয়। ঠিক আছে? তো অনেক সময় একসম উপাদান বার করতে দেয়, যে একটা সেট বলে দিল এবং ওই প্রক্রিয়াটাও বলে দিল,
দিয়ে বললো এই প্রক্রিয়ার ওপর এক সমান উপাদান কোনটা হবে তুমি বলো। যে আইডেন্টিটি এলিমেন্ট বার করো, একটা অঙ্ক দেখি। এইটাই ধরো দিয়েছে যে একটা অখণ্ড সংখ্যার সেট জেড, জেড হচ্ছে অখণ্ড সংখ্যা সমূহের সেট। এইটা অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। এর উপরে এ কম্পোজিশন বি সমান বলেছে কত, এ প্লাস বি মাইনাস থ্রি, এ প্লাস বি মাইনাস থ্রি। এইটা হচ্ছে নিয়মটা। এ কম্পোজিশন বি মানে হচ্ছে প্রথম প্লাস দ্বিতীয় মাইনাস থ্রি। এইটা যদি নিয়ম হয় তাহলে এই অখণ্ড সেটের উপরে তোমার এক সম উপাদান আছে কিনা বা থাকলে কত, এক সম উপাদান আছে কিনা থাকলে কত হবে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি যে এখানে একটা এক সম উপাদান আছে এবং সেটা হলো ই, সেটা হলো ই হয়েছে। তাহলে ইটা যেহেতু আমি এক সম বলছি তার মানে কি না এ কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন এ সমান কি হবে, এ হবে। যেহেতু এইটা এক সম উপাদানের ডেফিনেশন, যেহেতু ই কে বলেছি আমি এক সম উপাদান, তাহলে যে কোনো এর জন্য ফর অল এ বিলং টু কত জেড, এই জেড সেটের যে কোনো এর জন্য এই নিয়মটা মানবে। এখন এ কম্পোজিশন ই এই অনুযায়ী এইটা তো নিয়মটা বলেছে, তাহলে এ কম্পোজিশন ই সমান কত হবে না এ প্লাস ই মাইনাস থ্রি সমান কত এ। দেখো এইটা সমান এইটা, কারণ এ কম্পোজিশন বি এই হচ্ছে নিয়মটা বলে দিয়েছে। তাহলে এ কম্পোজিশন ই মানে হচ্ছে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস থ্রি সমান বলা আছে কত এ, লিখলাম। তাহলে এখান থেকে দেখো এ কেটে যাবে, তাহলে ই ইকুয়াল টু থ্রি। অতএব এই যে ই সমান থ্রি, থ্রিটা দেখছি পূর্ণ সংখ্যায়, অতএব আইডেন্টিটি এলিমেন্টটা বা এক সম উপাদানটা হচ্ছে তিন। কারো মনে হতে পারে আমি এইটা সমান এ করে ই এর মানটা বার করলাম, কেউ যদি বলে না আমি এইটা সমান এ করে ই এর মান বার করবো, করতে পারো, একই উত্তর পাবে। কেউ যদি বলে আমি এইটার সঙ্গে বার করব, তাহলে এইটা এই নিয়ম অনুযায়ী কি হবে না ই প্লাস এ মাইনাস থ্রি সমান এ, সে একই দেখো এ কেটে গেল, তাহলে ই মানে থ্রি। অতএব এই যে জেড পূর্ণ সংখ্যা তার উপর এই যে নিয়মটা, এই নিয়মটা অনুযায়ী আইডেন্টিটি এলিমেন্ট কাকে পেলাম, আইডেন্টিটি এলিমেন্টটা পেলাম তিন। দেখো তোমার যে কোনো এর উপরে তিন এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্ট নাও, যে 10 নেই, 10 কম্পোজিশন তিন, আলটিমেট ফলাফলটা পাওয়া যাওয়া কথা কথা 10। কিন্তু নিয়ম অনুযায়ী কি বলছে না এটা সমান 10 প্লাস 3 মাইনাস 3, এই যে a প্লাস বি মাইনাস 3, তাহলে 10 প্লাস 3 মাইনাস 3 সমান কত 10। যে কোনো এলিমেন্ট নাও, যদি এটা মাইনাস 30 নাও, মাইনাস 30 কম্পোজিশন 3 সমান কত মাইনাস 30 প্লাস 3 মাইনাস 3 সমান মাইনাস 30। অতএব এই তিনের সঙ্গে যে এলিমেন্টারি কম্পোজিশন করছো দেখো সেই এলিমেন্টটাই তুমি পাচ্ছ, সেই এলিমেন্টটাই পাচ্ছ। অতএব মাইনাস 3টা হলো আইডেন্টিটি এলিমেন্ট। এরকম বার করতেও দেয় অনেক সময় যে আইডেন্টিটি এলিমেন্ট বার কর। ঠিক আছে, এইবার কোন একটা সেট, এটা বইতে করে দেওয়া আছে তবুও আমি আরেকবার বলছি যে আইডেন্টিটি এলিমেন্ট কতগুলো থাকবে। কোন একটা সেটের উপর একটা বিপদ প্রক্রিয়ার জন্য আইডেন্টিটি এলিমেন্ট কতগুলো থাকবে। উত্তর হচ্ছে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে একটাই থাকবে, একাধিক থাকবে না। প্রথম কথা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট যে সবসময় থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, যদি থাকে তাহলে একটা থাকবে, এটা প্রমাণ করতে দেয়। তো যে কোনো একটা সেট এস, ধরো আমি বললাম এস হচ্ছে যে কোনো একটা সেট, এই সেটের উপর যদি সম্ভব হয় ধরে নিচ্ছি যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, যদি সম্ভব হয় ধরে নিচ্ছি দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, একটা E1 একটা E2। যদি সম্ভব হয়, এমনি জেনারেলি দুটো থাকে না, কিন্তু আমি ধরে নিচ্ছি দুটো আছে, একটা আছে E1 আইডেন্টিটি এলিমেন্ট, একটা E2, দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে। এখন যেহেতু দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের নিয়ম অনুযায়ী কি হবে না যে কোনো এলিমেন্ট এ যদি নেই, তাহলে এ কম্পোজিশন E1 সমান E1 কম্পোজিশন এ সমান কত হবে এ।
E1 কম্পোজিশন এ হবে। ঠিক আছে, এবং এ কম্পোজিশন E2 সমান E2 কম্পোজিশন এ সমান এ হবে। দেখো, যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট E1 টা আইডেন্টিটি এলিমেন্ট এবং E2 টাকেও বলেছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে যে কোনো এর জন্য এই ধর্মটা মানবে এবং এটাও মানবে। আমায় দেখাতে হবে যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট যেটা ধরেছি তারা দুটো সেম, দুটো একই, এটা আমি প্রমাণ করে দেবো। তো যাক, তো E1 টা যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে E1 কম্পোজিশন এইটাকে আইডেন্টি, ফার্স্ট আমি ধরছি E1 টা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে E2 টা কি একটা যে কোনো একটা আদার এলিমেন্ট, তাহলে এই E1 এর সঙ্গে E2 কম্পোজিশন করলে, E2 কম্পোজিশনটা করলে কত পাবো না E2 টা পাবো। E1 কম্পোজিশন E2 এইটা সমান কত পাবো, E2 পাবো। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। ফার্স্ট ধরলাম E1 টা যেহেতু এইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি হয় তাহলে এর সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করি সেই এলিমেন্টটা কি হবে না সেই এলিমেন্টটা ঘুরে আসবে। তাহলে E1 কম্পোজিশন E2 সমান হচ্ছে E2, যেহেতু আইডেন্টিটি E1 টাকে আইডেন্টিটি এলিমেন্ট ধরলাম, এটা 1 নম্বর রাখলাম। হয়েছে। 2 নম্বর E2 টা এবার ধরছি যে E2 টা আইডেন্টিটি, যেহেতু ধরছি এইটা একটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এইটা যখন আইডেন্টিটি এলিমেন্ট ধরছি তাহলে এর সঙ্গে যে এলিমেন্ট এর কম্পোজিশন করলে এ পাবো, বি এর কম্পোজিশন করলে বি পাবো, তাহলে E1 এর কম্পোজিশন করলে কি পাবো, E1 পাবো। অর্থাৎ E2 এর সঙ্গে যদি E1 এর কম্পোজিশন করি তাহলে কি পাবো না E2 পাবো, এই E2 বলছি E1 পাবো। বলো এই জায়গাটা বোঝা গেল কিনা। এই জায়গাটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। যে প্রথম কথা এইটা থেকেও বলতে পারো যে এইটা যেহেতু E1 আর E2 আইডেন্টিটি এইটা বলেছি, এখন এর সমস্ত মানের জন্যই তো এটা সত্যি। ফর অল এ বিলং টু এস, ফর অল এ বিলং টু এস, এইটা। এখন এর জায়গায় যেহেতু E1 টা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এর জায়গায় যদি আমি E2 এলিমেন্ট বসাই তাহলে মানে কি পাবো, এর জায়গায় E2 এলিমেন্ট বসালে কি পাবো, এইখানে এর জায়গায় E2 বসাও, তাহলে E1 কম্পোজিশন E2 সমান E2, এর জায়গায় E2 বসাচ্ছি। এই যে E1 এ সমান এ, এর জায়গায় যদি E2 এলিমেন্টটাকে বসায় তাহলে E1 E2 সমান E2, এইটা। ঠিক একই রকম ভাবে এখানে দেখো এইটা আর এইটা, এ E2 সমান এ, এর জন্য যে কোনো এর জন্য এটা সত্যি। এর জায়গায় যদি আমি E1 বসাই, এর জায়গায় যদি E1 বসাই তাহলে কি পাবো, E1 কম্পোজিশন E2 সমান E1, এর জায়গায় E1 বসাচ্ছি, তাহলে E1 কম্পোজিশন E2 সমান E1। এইটা আমার লাগলো না, এখানে বসাতে পারো কিন্তু এটা আমার লাগলো না। আমি এই জায়গাটা সেম করার জন্য এখানে এইটা বসালাম আর এখানে এইটাই বসালাম। এখানে এর জায়গাতে বসালাম E2, এখানে এর জায়গায় বসালাম E1। বাঁদিকে যখন E1 বসেছি, ডান দিকে E1 বসেছি, এখানে E2 বসেছি, এইখানে এখানে এখানে বসালেও হবে, কিন্তু এই দুটো আমার কাজে লাগছে না। এই দুটো লিখতে পারো কিন্তু কাজে লাগছে না। আমি এই জায়গাটা সমান পেলাম এই জায়গাটা, কারণ এইটা আর এইটা নিলে এই পাশটা সেম পাচ্ছি। তাহলে এই দুটো থেকে কি বলা যায়, E1 ইকুয়াল টু E2। অর্থাৎ দুটো যে আইডেন্টিটি এলিমেন্ট ধরেছিলাম E1 আর E2 তারা সেম। দুটো আইডেন্টিটি এলিমেন্ট ধরেছিলাম E1 আর E2, এরা সেম। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আর একটা জিনিস বলে আজকে থিওরেমটা শেষ করব, তারপরের দিন অঙ্ক বলবো। এরপরে যে কোনো একটা সেট এস, এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া, এইটা বলছে যদি এর আইডেন্টিটি এলিমেন্ট ই থাকে, এই সেটে এই প্রক্রিয়ার জন্য যদি আইডেন্টিটি এলিমেন্ট ই উপস্থিত থাকে এবং এর যে কোনো একটা মেম্বার যদি হয়, যদি এর বিপরীত এলিমেন্ট বা এর ইনভার্স, অপর একটা এলিমেন্টকে এ ইনভার্স বলবো, যদি এইরকম কোন এলিমেন্ট বি খুঁজে পাই যে এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ সমান আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে কি বলবো,
বি কে বলবো বি এলিমেন্টটা হচ্ছে এ এর বিপরীত এলিমেন্ট বা এ ইনভার্স। দেখো বোঝা গেল কিনা? কোন একটা সেট, সেই সেটের আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয় তাহলে এর বিপরীত এলিমেন্টকে বি বলবো। বি যদি এরকম কোনো এলিমেন্ট থাকে যে এ প্লাস এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ সমান যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে বি এলিমেন্টটাকে বলবো এর বিপরীত এলিমেন্ট, অর্থাৎ বি এলিমেন্টটাকে বলবো এ ইনভার্স। বি সমান এ ইনভার্স। সাধারণভাবে যে রিয়েল নাম্বার, সাধারণভাবে যে বাস্তব সংখ্যা, এর উপরে যদি যোগ, এইটা যদি প্রক্রিয়া বলি, তাহলে এই যোগ প্রক্রিয়ার জন্য আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। তাহলে যে কোনো একটা এলিমেন্ট 3 এর বিপরীত এলিমেন্ট হচ্ছে -3, কারণ এইটার কম্পোজিশন করলে অর্থাৎ 3 প্লাস -3 করো, দেখো আইডেন্টিটি এলিমেন্ট পাবে 0, বা -3 প্লাস 3 সমান আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেল? এ কম্পোজিশন বি সমান আইডেন্টিটি এলিমেন্ট, বি কম্পোজিশন এ সমান আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -3, 3 এর বিপরীত এলিমেন্টটা হলো -3। ঠিক একই রকম ভাবে 10 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -10, 1/2 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -1/2, কারণ 1/2 আর -1/2 এর মধ্যে প্লাস করলে আইডেন্টিটি এলিমেন্টটা তুমি পাবে। -1/2 তার বিপরীত এলিমেন্টটা হচ্ছে 1/2, 5/4 তার বিপরীত এলিমেন্ট -5/4। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে রিয়েল নাম্বারের পর যদি প্রক্রিয়াটা ইনটু হয়, সাধারণ যে বাস্তব সংখ্যা তার উপর দ্বিপদ প্রক্রিয়াটা যদি গুণ হয়, অর্থাৎ সাধারণ গুণ, তাহলে তখন আইডেন্টিটি এলিমেন্টটা হয় জানি আমরা কত না 1 হচ্ছে তখন আইডেন্টিটি এলিমেন্ট। তখন 3 এর বিপরীত এলিমেন্টটা কি হবে? 1/3, অর্থাৎ 3 এর সঙ্গে যে এলিমেন্টটার মধ্যে এই প্রক্রিয়াটা করলে আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া যাবে, অর্থাৎ কি হবে? 3 গুণিত 1/3 সমান 1/3 গুণিত 3 সমান দেখো 1 আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 1/3, 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 1/3। ঠিক একই রকম ভাবে 5 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 1/5, -12 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -2। এইটা আর এইটা এদের মধ্যে যদি এই প্রক্রিয়াটা করা হয়, দেখো আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে -12 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -2, -2 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে -12। বোঝা গেছে? কোনো একটা এলিমেন্টের বিপরীত এলিমেন্ট কোনটা হবে না ওই এলিমেন্টের সঙ্গে অপর যে এলিমেন্টটার কম্পোজিশন করলে বা নিয়মটা প্রয়োগ করলে আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া যাবে, সেইটা হচ্ছে তার বিপরীত এলিমেন্ট। ঠিক আছে? তো আগে যে একটা অঙ্ক করলাম যে পূর্ণ সংখ্যার সেট জেড, একটু আগে অঙ্কটা করলাম পূর্ণ সংখ্যা সেট জেড, এর উপরে নিয়মটা এ কম্পোজিশন বি মানে হচ্ছে কত বললাম? এ প্লাস বি মাইনাস 3, এইটা ছিল নিয়মটা, এ প্লাস বি মাইনাস 3। তাহলে এখানে যদি বলে যে 10 এর বিপরীত এলিমেন্ট নির্ণয় করো, 10 এর বিপরীত এলিমেন্ট নির্ণয় করো, যখনই বিপরীত এলিমেন্ট বার করতে হবে তার প্রথম কাজ হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্টটা কত আগে নির্ণয় করো। না এর আইডেন্টিটি এলিমেন্ট ই যদি হয়, সেটা দেখলাম কত বেরোলো? ই সমান, না এটা +3 ছিল, দিয়ে ই ইকুয়াল টু কত বেরোলো? -3। এটা +3 ছিল, তাই তো? আগে যে অঙ্কটা করলাম, হ্যাঁ না এ প্লাস বি -3 ছিল, এটা -3। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা কত ছিল? 3। আইডেন্টিটি এলিমেন্টটা ই সমান কত বেরিয়েছিল? 3, কারণ 10 + 3 মানে হচ্ছে 10 + 3 -3। হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 10 এর বিপরীত এলিমেন্টটা আমি ধরলাম যে এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে ওয়াই। তাহলে 10 কম্পোজিশন ওয়াই, এইটা সমান কত হবে? বা ওয়াই কম্পোজিশন 10 সমান হচ্ছে ই মানে কত পেয়েছিলাম? 3। এটা বার করলাম না, তোমাদের কিন্তু আগে ই এর মানটা বার করতে হবে। যদি বলে যে এই জেড এর উপরে এটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, দিয়ে 10 এর বিপরীত এলিমেন্ট বার করো,
তাহলে প্রথমে আগে ই এর মানটা বার করবে, যে ধরে নেবে যে এই সেটের উপরে ই হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট, দিয়ে এইবার লিখবে এ কম্পোজিশন ই সমান হবে এ, তাহলে নিয়ম অনুযায়ী এ প্লাস ই মাইনাস 3 সমান হচ্ছে এ, এখান থেকে ই সমান পেয়ে গেলে 3, দিয়ে দেখাবে যে ইটা হচ্ছে 3 পেলো, অতএব এই সেটের উপর এই প্রক্রিয়ার জন্য 3 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এইবার ধরবে 10-এর বিপরীত এলিমেন্টটা ওয়াই ধরলাম, কেউ এক্স ধরতে পারে, কেউ টি ধরতে পারে, যা খুশি ধরতে পারে। তাহলে ওয়াইটা যেহেতু বিপরীত এলিমেন্ট ধরেছি, তাহলে 10 কম্পোজিশন ওয়াই সমান ওয়াই কম্পোজিশন 10 সমান আইডেন্টিটি এলিমেন্ট হবে 3। তাহলে যে কোনো একটা মান না কাজ করে, ধরো এইটা সমান নিয়ে কাজ করলাম, নিয়ম অনুযায়ী কি বলছে এইটার মান কত হবে না ওয়াই প্লাস 10 মাইনাস 3 সমান হচ্ছে 3, এইটার ভ্যালুটা হচ্ছে ওয়াই প্লাস 3 মাইনাস ওয়াই প্লাস এ প্লাস বি মাইনাস এইটা, তাহলে এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে এইটা, আর মাইনাস 3 যেমন আছে এটা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 6 মাইনাস 10 সমান ওয়াই মানে হচ্ছে -4। তাহলে 10-এর বিপরীত এলিমেন্টটা পেলাম -4, হয়ে গেল অ্যান্সার। টেস্ট করে দেখে নাও, 10 আর -4 যদি কম্পোজিশন করে দেখো আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ কিনা। না নিয়ম অনুযায়ী এইটা -4 -3 সমান কত 10 -7 সমান 3, দেখো আইডেন্টিটি এলিমেন্টটা চলে এলো। ঠিক একই রকম ভাবে যদি বলে যে এর একটা যে কোনো এলিমেন্ট এক্স, তার বিপরীত এলিমেন্টটা বার করো, এক্স তার বিপরীত এলিমেন্টটা বার করো, তাহলে আমি ধরে নেবো এক্স এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে এর বিপরীত বা এর ইনভার্সটা হচ্ছে ওয়াই। তাহলে নিয়ম কি বলছে এক্স কম্পোজিশন ওয়াই সমান ওয়াই কম্পোজিশন এক্স সমান কি হবে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট মানে 3 বার করেছি। তাহলে যে কোনো একটা এইটা দিয়ে কাজ করো, তাহলে ওয়াই প্লাস এক্স এর নিয়মটা কি বলছে ওয়াই প্লাস এক্স মাইনাস 3 সমান 3, বা ওয়াই ইকুয়াল টু কত 6 মাইনাস এক্স। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম 6 মাইনাস এক্স, তাহলে এক্স এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 6 মাইনাস এক্স, এক্স এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 6 মাইনাস এক্স। ক্লিয়ার? তো কোন একটা সেটে একটা এলিমেন্টের ইনভার্স বা বিপরীত এলিমেন্ট কতগুলো পাওয়া যাবে, এটাও একটাই পাওয়া যাবে। এটা বইতেও করে দেওয়া আছে, আমি আর করছি না, তোমরা নিজেরা দেখে নেবে, নিজেরা দেখে নেবে। আচ্ছা, এরপরে একটা ছক তৈরি করা, এটা পরের দিন ক্লাসেই বলে দেবো, আপাতত এইটুকুই থাক। এই যা বললাম এইটা ঠিকঠাক করে পড়ো, তারপরে বইয়ের এগুলো দেখো একটু, বইয়ের লেখাগুলো, তারপরে পরের ক্লাসে আমি ওই কিছু অঙ্ক আর এর পরে যেগুলো আছে সেই অঙ্কগুলো দেখাবো। ঠিক আছে।